আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন দিনের খাবার সঙ্গে করে নিয়ে। তো দেখো সারাদিন আমি কি খেয়েছি চলো দেখে নেওয়া যাক। সকাল হয়ে গিয়েছিল আর সকালটা শুরু করলাম চা দিয়েই। দোকান থেকে নিয়ে চলে এলাম দুটো নোনতা আর চা, সেটাই খেয়ে নিলাম। তারপর মা গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছিলো তালশাঁস, সেটাই দেখো প্লেট ভর্তি করে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে প্লেট ভর্তি করে নিয়ে বসে পড়েছি। আমি, মা আর ছেলে তিনজন মিলে বসে পড়েছি তালশাঁস খেতে। তালশাঁসটা এত মিষ্টি ছিল, ওই যে ভেতরে জলটা থাকে না, ওটা কিন্তু দারুণ টেস্টি হয়। ছেলে অবশ্য খায়নি, আমি আর মাই খেলাম। বেশ ভালোই লেগেছে কিন্তু তালশাঁসটা খেতে। কারা কারা পছন্দ করো? তারপর এই যে একটা আম নিয়ে নিয়েছি, কাঁচা পাকা আম, বেশ টক মিষ্টি আমটা ছিল, ওটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এই যে আমি খেতে বসে পড়েছি। দেখো এত ভালো লাগছিল না টক মিষ্টি আমটা খেতে, এমনি চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই টক মিষ্টি আমটা কিন্তু ছেলেরও খুব ভালো লেগেছে খেতে। ও তো আমাকে এক পিসি দিয়েছে, তারপর ও কি করেছে বাটিটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খেয়েছে, কাউকে দেবে না তার জন্য, ও একাই খেয়ে নিল। তারপর আমরা স্নান করে নিলাম, স্নান করে উঠে মা ছেলে দুজন মিলে অরিও বিস্কুট খেতে বসে পড়লাম। ও বলল বিস্কুট খাবে, ও তো একটা প্যাকেটের গোটা বিস্কুট খেতেই পারে না, বাকিটা আমাকেই ফিনিশ করতে হয়। তো দেখো অরিও বিস্কুটের ওই যে ভেতরে ক্রিমটা থাকে না, ওটা কিন্তু জিভ দিয়ে চেটে খেতেই ভালো লাগে। মানছি বড় হয়ে গেছি, কিন্তু ছেলের সাথে আমিও ছোট হয়ে গেছি। ও চেটে চেটে জিভ দিয়ে খাচ্ছে, জিভ দিয়ে চেটে চেটে ক্রিমটা খাচ্ছে, আমিও চেটে চেটে খাচ্ছি। বেশ ভালোই লাগছিল খেতে অরিও বিস্কুটটা। দুজন মিলে ফিনিশড করে নিলাম। তারপরে এই যে দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আম দিয়ে ডাল হয়েছিল, লাল শাক ভাজা হয়েছিল আর ভিন্ডি ভাজা। ডাল দিয়ে মেখে ভিন্ডি দিয়ে মুখে পুরে নিলাম, তারপর খেয়ে নিলাম। তারপর টিউশন পড়িয়ে নিয়েছিলাম, দিয়ে সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলায় এই যে এক টুকরো পাকা পেঁপে নিয়ে বসে পড়েছি খেতে। বাবু ছিল না আর ও খায়ও না এই পেঁপেও খেতে পছন্দই করে না, কেন কি জানি, ও পেঁপে একদম পছন্দ করে না। কিন্তু আমার তো খুব ভালো লাগে পাকা পেঁপে খেতে। কাঁচা পেঁপে খেতে ভালো লাগে না, কিন্তু আমার পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে। আর পেঁপেটা এত মিষ্টি ছিল, এত রসালো ছিল না, কামড় দিতে দিতে রস টপাস টপাস করে পড়ে যাচ্ছিল। তো বেশ ভালোই লাগলো পেঁপেটা খেতে। আমি আর মা দুজন মিলে পেঁপেটা খেয়ে নিলাম। বাবু গিয়েছিল টিউশন পড়তে, ওকে খাইয়েই পাঠিয়েছিলাম। তো তারপর আমরা পেঁপেটা খেয়ে নিলাম। তারপরে আর একটু রাত করেই মুড়ি চানাচুর আর একটু চা খেয়ে নিলাম। আজ আর ভাত খেতে রাত্রে ইচ্ছে করেনি, রুটিও খেতে ইচ্ছে করেনি। একটু মুড়ি চানাচুর মাখা নিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর আর মুড়ি মাখিয়ে নিলাম সামান্য একটু তেল দিয়ে, আর নিয়ে নিলাম একটু দুধ চা, সেটাই খেয়ে নিলাম রাত্রে। আর বেশি কিছু খেতে পারলাম না, এই খেয়েই পেট ভর্তি হয়ে গেছে। আজ একটু